ফরিদপুর ৩ আসনের এমপি একে আজাদের সহোদর ভাই বেলাল হোসেনের বিরুদ্ধে পল্লী কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন এর জমি জবরদখলের অভিযোগ। ফরিদপুর ৩ আসনের এমপি একে আজাদের সহোদর ভাই বেলাল হোসেন এর বিরুদ্ধে পল্লী কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন এর জমি জবরদখলের অভিযোগে আজ ২০/৬/২০২৪ দুপুর ১২ ঘটিকার সময় পল্লী কবি জসিমউদ্দিনের পরিবারবর্গের আয়োজনে মানববন্ধন করেন কবি পরিবার ও এলাকাবাসী সহ শতাধিক সাধারণ জনতা। পল্লী কবি জসিমউদ্দিনের পুত্র ডাক্তার জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানা এর অভিযোগ সূত্রে জানা যায়, জেলা ফরিদপুর কোতোয়ালী থানা অন্তর্গত ১১৬ নং কমলাপুর মৌজার SA ১৫৩১ নং খতিয়ানে লিখিত ৭০৩ নং দাগ, যা কমলাপুর মৌজার PS ১০৯৯ খতিয়ানে লিখিত সূত্রে ৪৩৪ নং দাগে ৩১.৩৪% এবং ৪৩৫ নং দাগে ১৯.৫৬% একুনে ৫০.৯০% ভূমির মধ্যে ১৯.৫০% ভূমির মালিক কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার, যা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ফরিদপুর এর দেওয়ানি ২৬/২০১৭ এর বিপরীতে, যার আদেশ নং ২৮ ৩/১/২০২২। কবিপুত্র ডাক্তার জামাল আনোয়ার ভূমিদস্যু বিলাল এর বিরুদ্ধে জমিনে বিরোধ সৃষ্টির কারণে সহকারী জজ আদালত ফরিদপুরে ইও ঝ ১৭৫/২৪ মামলা জজ আদালত ফরিদপুরে দাখিল করে, যা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে বিবাদী পক্ষ ফরিদপুর সদর ৩ আসনের এমপি একে আজাদের সহোদর ভাই মোহাম্মদ বিলাল হোসেন। এমপি এর ক্ষমতা বলে শতাধিক সন্ত্রাসী দ্বারা ১৬/৬/২০২৪ তারিখে কবিপুত্র ডক্টর জামাল আনোয়ারের জমি জবরদখল করতে যায়। উক্ত সন্ত্রাসী ও ভূমিদস্যুরা পল্লী কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন এর জমি জবরদখল করতে গেলে কবিপুত্র ডক্টর জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানা সরাসরি নিষেধ করলে বিবাদী বেলাল হোসেন তাকে মৃত্যুর হুমকি প্রদান করেন। কবিপুত্র ডক্টর জামাল আনোয়ারের স্ত্রী ফরিদপুর কোতোয়ালী থানায় উক্ত বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসানুজ্জামান উক্ত স্থানে পুলিশ পাঠান এবং জমি জবরদখল ও বাউন্ডারি নির্মাণ বন্ধ করে দেয়। পুলিশ উক্ত স্থান ত্যাগ করার কিছুক্ষণ পরেই বিবাদী বেলাল হোসেন আবারও শতাধিক সন্ত্রাসী নিয়ে এসে জমি দখলের চেষ্টা করে এবং পুনরায় রাজিয়া সুলতানাকে হুমকি প্রদান করেন। উক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে পল্লী কবি জসিমউদ্দিনের পুত্র ডক্টর জামাল আনোয়ারের ও তার পরিবারবর্গের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। উক্ত বিষয়টি দরখাস্তকারী ডক্টর জামাল আনোয়ারের স্ত্রী বর্তমান ফরিদপুর ৩ আসনের এমপি একে আজাদকে অবগত করলে তিনিও জায়গা বিক্রি করে অন্যত্র চলে যেতে বলেন বলে রাজিয়া সুলতানা জানান। ফরিদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রধানমন্ত্রীর কাছে পল্লী কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন এর জায়গা দখল রোধ ও পল্লী কবি জসিমউদ্দিনের পরিবারের নিরাপত্তা প্রার্থনা করেন এলাকাবাসী ও কবি পরিবার। এ ব্যাপারে বিবাদী বিলাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আমাদের আসতে পারে হুমকি, মাস্তান নিয়ে আসে ৪০-৫০ জন মাস্তান নিয়ে তারা আমাদের ঠেট দেয়। ওই বাড়িতে মনে করলেন ৩বার এরকম হয়েছে। ঈদের আগের দিন কোর্ট বন্ধ। আমার কথা, ওনাদের যদি জমি হয় তাহলে কোর্ট বন্ধ সেই সময় কেন আসবে? কবি মানে ওনারা তো আমাদের শরিক না, রক্তের সম্পর্ক না। এটা হয়তো আসতে পারে কবির ফ্যামিলির কেউ যদি আসতো সেটা আমি বুঝতাম, কিন্তু এটা হলো ফরিদপুর এমপি সাহেব একে আজাদ তার ছোট ভাই বেলাল হোসেন, তার সাথে আমাদের ঝামেলা। এমপির দাপটে সে তার ভাই এমপি হয়েছে, এখন তাদের সাথে আর কেউ পারবে না, তাদের সাথে লাগবে না, মানে সে মাস্টার নিয়ে তারা যে কোনো সময় জমি দখল করতে পারে, তাদের নাকি কাজই এরকম। বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে লোক জানুক চিনুক যেখানে পল্লী জসিমউদ্দিনের নামে একটা শিক্ষা নিকেতন হচ্ছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে এবং সে জার্মানি থাকে। জার্মান থেকে তার এমন আমার বলছে যে আমি জার্মান থেকে ডাক্তার এনে এখানে গরিব অসহায় মানুষকে সেবা চিকিৎসা করবো। আমি প্রায় ওই বাড়িতে প্রায় 10 বছরের বাড়িতে আমি দেখাশোনা করছি। এখন কি চান? আমি চাচ্ছি যে এখানে যেন এমপি মহোদয়ের যে ছোটো ভাই যেভাবে আমাদের জমি কাজ চালাইতেছে এটা আমরা বন্ধ চাচ্ছি, যাতে কবির জমির উপর তার জন্য হস্তক্ষেপ না হয় এবং জমিটা যেন কবির ছেলে যেভাবে চায় যে এলাকার লোকের গরিব মানুষের সহযোগিতা করতে চাচ্ছে, যে বাড়িটায় এখানে যে শিক্ষাকেন্দ্র বানাইতে চাচ্ছে সেই জন্য সেই পরিপূর্ণ জমিটা যেন তার কবির নামে সে যেন আইন টানতে পারে এবং এই আমাদের
অনেক আপনজন, তার সেই আপনজনরে আমরা তার স্মৃতি আমরা নষ্ট করতে পারবো না, আমরা নষ্ট করতে দিবও না। চাই যে তার নামটা থাকুক এখানে। অসহায় বাচ্চাদের পড়ালেখা করবি, প্রতিবন্ধী মেয়েদের পড়ালেখা করবি, অনেক উপকার হবে। সেলাই প্রশিক্ষণ দিব, সমস্যা কি? এই জায়গা আমাদের কেন এখানে একটা এই অর্থ এলাকার ভিতরে এরকম একটা প্রশিক্ষণের, এরকম একটা শিশুদের পড়ানোর কোনো জায়গা নাই, কিন্তু এখানে কবি সাহেবের ছেলে দিছে এদের না। এখানে কতগুলি বাচ্চা মানুষ হোক, অসহায় মেয়েদের কাজ শিখে, এটা ভালোর জন্য দিছে, সেটা খারাপের জন্য দেয় নাই।